মাত্র 2 মাস আগেও ইসরায়েলিদের অন্তরে কাঁপন ধরাতেন হাসান নাসরুল্লাহ। বাংকারে বোমা ফেলে তাকে হত্যার পর আনন্দে মেতেছিল পুরো ইসরায়েল। ভেবেছিল নিশ্চিহ্ন হয়ে যাবে প্রতিরোধ যোদ্ধারা, কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি। সময় গড়াচ্ছে আর আতঙ্ক ঘিরে ধরছে ইসরায়েলকে। সে কথা স্বীকারও করে নিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। তার ভাষায় প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্র করে দক্ষিণ লেবাননে একটি বাফার জোন প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে তারা। নাসরুল্লাহকে হত্যার এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল নিউ অর্ডার। ইসরায়েলের দাবি লেবাননে তাদের বিজয় অর্জিত হয়েছে। আজও দেশটির মানুষজন এ কথাই বিশ্বাস করে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তবে গেল 13 মাস ধরে চলা সংঘাতে প্রতিরোধ যোদ্ধারা ঠিকই দুর্বল হয়েছে, কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি। বিশেষ করে ওয়াকিটকি ও পেজার হামলায় প্রতিরোধ যোদ্ধাদের প্রথম ও দ্বিতীয় সারির অনেক নেতাই হতাহত হয়েছেন। তবে তাতে যোদ্ধাদের পাইপলাইনে কোনো সমস্যা তৈরি হয়নি। প্রতিরোধ যোদ্ধাদের জন্য সবচেয়ে বড় ধাক্কা ছিল নাসরুল্লাহর উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিনের মৃত্যু। গেল 3 অক্টোবর প্রতিরোধ যোদ্ধাদের গোপন আস্তানায় ইসরায়েলি হামলায় প্রাণ হারান তিনি। মনে করা হয় প্রতিরোধ যোদ্ধাদের শুরা কাউন্সিলের মিটিংয়ে প্রবেশের প্রায় সঙ্গে সঙ্গেই হত্যাকাণ্ডের শিকার হন সাফিয়েদ্দিন। ইসরায়েল এত শক্তিশালী বোমা দিয়ে হামলা চালিয়েছিল যে এর প্রভাবে আশপাশের বড় 4টি আবাসিক ভবন ধসে পড়ে। কিভাবে এত নিখুঁত পরিকল্পনায় ইসরায়েল হামলা চালিয়েছে, আবার প্রতিরোধ যোদ্ধাদের গোপন আস্তানার খবর কেই বা ফাঁস করেছে, তা নিয়েও কম চর্চা হয়নি। স্পর্শকাতর গোয়েন্দা তথ্য প্রকাশ হয়ে যাওয়ায় আঙুল ওঠে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর দিকেও। কেননা অনেকটা একই কায়দায় তেহরানে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন ফিলিস্তিনি যোদ্ধাদের প্রধান ইসমাইল হানিয়া। রাত 3টায় বিছানায় যাওয়ার আগ পর্যন্ত তিনি তো ইরানের অতিথিই ছিলেন। কিভাবে কি হয়েছে তা এখনো কেউ বলতে পারছে না। এত সাফল্যের পরও মাথা চুলকাচ্ছেন ইসরায়েলি ও মার্কিন সামরিক কর্মকর্তারা। কেননা যুদ্ধের ময়দানে অবস্থার পরিবর্তন হয়নি। দাহিয়ায় কার্যকর কোনো কমান্ড সেন্টার না থাকলেও যুদ্ধের ময়দান প্রতিরোধ যোদ্ধাদের হাতছাড়া হয়নি। বলা হচ্ছে আপাত দৃষ্টিতে দুর্বল হয়ে যাওয়া প্রতিরোধ যোদ্ধারা 1982 বা 2006 সালের চেয়েও শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হচ্ছে। 2 মাস ধরে লেবাননের ভেতর ঢুকেও 4 কিলোমিটারের বেশি অগ্রসর হতে পারেনি ইসরায়েলি বাহিনী, উল্টো বারবার পালাতে হয়েছে। সামরিক শক্তিতে বলিয়ান ইসরায়েলের এলিট ইউনিট গোলানি ব্রিগেডকে তো রীতিমতো ঘোল খাইয়ে দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। গেল বছরের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত এই ব্রিগেডের 110 জন নিহত হয়েছে। একবার যখন তারা সীমানা পেরিয়ে লেবাননে পা রেখেছে, তখনই একের পর এক ফাঁদে পড়ে প্রাণ হারিয়েছে। চোখের সামনে এলিট বাহিনীর এমন পরাজয় দেখে রিজার্ভ ফোর্সের সেনাদের যুদ্ধ থেকে পুরোপুরি প্রত্যাহার করে নিতে বাধ্য হয় ইসরায়েল। আসলে প্রতিরোধ যোদ্ধারা দীর্ঘ পরিকল্পনা নিয়েই মাঠে নামে। যুদ্ধ কয়েক সপ্তাহ বা মাস দীর্ঘায়িত হবে এমন চিন্তা নয়, বরং দশকের পর দশক হবে তেমন প্রস্তুতিই থাকে তাদের। তবে শত্রুপক্ষ প্রযুক্তিগতভাবে প্রতিরোধ যোদ্ধাদের চেয়ে অনেক এগিয়ে থাকলেও তাদের কাছে এমন অস্ত্র আছে যা প্রতিপক্ষের নেই, আর তা হচ্ছে সামাজিক ভিত্তি। এই যোদ্ধারা সেই গ্রাম বা শহরকে রক্ষা করে যেগুলোতে তারা নিজেরাই বাস করে, আর তাই ইসরায়েল যখনই লড়াই থামিয়েছে তখনই নিয়ন্ত্রণ হারিয়েছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।